إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا رسولنا محمد اللهم صل على سيدنا وعلى آل سيدنا رسولنا محمد যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কি করে পরাজয় শহীদি তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর পথে চলে আল্লাহর কথা বলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন হাসনা হেলার ঘানে ভোলে না হৃদয় তার কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার সব পিছু টান ভুলে আল্লাহর পথে চলে সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে এসো আজ তাদের দলে যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সুখছে জীবন লালসার কাছে কবু হয় না সে পরাজয়
জীবন বিলিয়ে সে তো জান্নাতি করে ক্রয়, লালসার কাছে কভু হয় না সে পরাজয়। জীবন বিলিয়ে সে তো জান্নাতি করে কয়, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও যারা সুখী, এসো আজ তাদের দলে যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুখেছে জীবন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান মালিক, যিনি আমাদেরকে সপ্তাহের অন্যতম একটি দিন জুমার দিন তার হুকুম পালন করার উদ্দেশ্যে তার ঘর বাইতুল শাখা জামে মসজিদের মধ্যে নিয়ে এসে আমাদেরকে তার মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা শোনার এবং বলার তৌফিক দান করলেন। সেই সঙ্গে তার বড় হুকুম নামাজ আদায় করার মতো এত বড় একটি নিয়ামত যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দান করলেন। সকলে সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলে আলহামদুলিল্লাহ। নিয়ামত পাওয়ার পরে যারা অসুখী তারা কি আল্লাহর বান্দা? আসতে বলবেন না, তারা কি আল্লাহর বান্দা? নিয়ামত পাওয়ার পরে যারা সুখী হয় তারাই সঠিক আল্লাহর বান্দা। নিয়ামতটা ছোট হোক বড় হোক, কষ্টের হোক বা সুখের হোক, যে নিয়ামতটাই দিক না কেন আল্লাহর পক্ষ থেকে, এটা পেয়ে যে বান্দাই সুখী সে হলো খাঁটি ইমানদার। সুতরাং আমাদের সর্বোপরি সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। সদস্যপদ দরুদ সালাম পাঠ করছি বিশ্ব মহান মানবতার মুক্তিদূত, মানবতার শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরআনের ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি। এই সূরাটা সকলেই পান, ম্যাক্সিমাম মানুষ আমরা পারি। সূরাটার নাম সূরা ইখলাস। কি? সূরা ইখলাস। এই সূরাটা ছোট হতে পারে কিন্তু এর মর্যাদা, এর ভোল্টেজ সবচাইতে বেশি হয়। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে কথা বলবো এই সূরাতে 4টি আয়াত আছে। প্রথম নম্বর আয়াতের কিছু কথা আপনাদেরকে শুনিয়ে যাব ইনশাআল্লাহ। তবে তার আগে 4টি আয়াত কি বলছেন একটু শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি আপনার উম্মতদের মাঝে শুনিয়ে দিন, এই গোটা পৃথিবীর মধ্যে আমার চাইতে একচ্ছত্র মালিক আর কেউ নেই। সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন? আল্লাহুস সামাদ। হে নবী আপনি আরো জানিয়ে দিন, এই পৃথিবীতে যত মানুষ আছে সকল মানুষের মুখাপেক্ষী আমি নই, বরঞ্চ যত মানুষ আছে সব মানুষ আমার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। এরপর বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। হে নবী আপনি আরো জানিয়ে দিন, যারা মনে করে আল্লাহর সন্তান আছে, যারা মনে করে আল্লাহ কারো সন্তান, তাদেরকে আপনি স্পষ্ট করে জানিয়ে দিন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আর আমি আল্লাহ কেউ জন্ম দেই নাই। সুবহানাল্লাহ। এরপর বলছেন, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুতরাং এই পৃথিবীতে যত মানুষ আছে, যত নেতা বলো, যত বডিগার্ড বলো, যত বড় বড় মানুষ বলো, সবার চাইতে উঁচু ক্ষমতাশীল ব্যক্তি হচ্ছে আমি আল্লাহ। আল্লাহর উপর ক্ষমতার কারো আছে? তাহলে বোঝা গেল এই আয়াত, সূরাটা সংক্ষিপ্ত 4টি আয়াতের সূরা, কিন্তু এই আয়াতের মধ্যে খুব বড় বড় কথা বলা আছে। চলুন শুনে আসি আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন, হে নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, এই গোটা পৃথিবীর মধ্যে একচ্ছত্র মালিক হচ্ছে আমি আল্লাহ। কে? আল্লাহ। এই আয়াতের মধ্যে তাওহীদ সম্পর্কে অসংখ্য কথা বলা রয়েছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার তাওহীদ বুঝতে গেলে এই আয়াতটাই যথেষ্ট। এবার আসেন আয়াতের মধ্যে তাফসীরগণ কি লিখছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতদেরকে বলে দিলেন, হে আমার উম্মতরা শোনো, পৃথিবীর মধ্যে যদি তোমাদের কখনো কোনো কিছু প্রয়োজন হয়, কখনো কিছু দরকার হয়, কষ্টে থাকো সুখে থাকো, যে সময় যেমন থাকুক না কেন, এই সময়টাতে যদি তাওহীদ সম্পর্কে এক আল্লাহকে যদি তোমরা বিশ্বাস করো, গোটা পৃথিবীটা আর তোমাদের কিছু লাগবে না। এই গোটা পৃথিবীতে আর তোমাদের কারোর দরকার নেই। কে বলছেন? আল্লাহ বলছেন। এই জন্য তাওহীদ শব্দ হচ্ছে একত্ববাদ। কি একত্ববাদ? একত্ববাদ কেন আসলো কথা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন, তিনি বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দিন, এই পৃথিবীর মানুষ এমন একটা সময় আসবে যারা আমি আল্লাহকে বিশ্বাস করবে না, তারা দ্বিতীয় আল্লাহ তৈরি করতে পারে। এই জন্য আল্লাহ বলছেন একত্ববাদ হিসাবে আমাকে বিশ্বাস করতে হবে। আমি আল্লাহ যে একক, এই এককটাকে বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। কোনদিন কি কোন রাসূলের কথা শুনেছেন, কোন নবীর কথা শুনেছেন? এক নবী বলেছে আল্লাহ একটা, আরেক নবী বলেছে নবী আল্লাহ আরেকজন হতে পারে। এক নবী বলেছে মৃত্যু আছে, আরেক নবী বলতে পারে সন্দেহ আছে। এক নবী বলেছে মানুষকে রিজিক আল্লাহ দেয়, আরেক নবী বলেছে রিজিক অন্য কেউ দিতে পারে। এরকম কোথাও শুনেছেন? সকল নবী রাসূল একত্রিত হয়ে তাদের প্রত্যেকজনের দাওয়াত ছিল একটা, কুল হুয়াল্লাহু আহাদ। সকল নবীরা একটাই দাওয়াত দিয়েছে, আল্লাহ বলতে একজন, তার উপরে আর কেউ নেই। সম্মানিত উপস্থিতি, এবার আসেন আল্লাহ যে একত্ববাদ আমরা কেমন করে বিশ্বাস করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে কোরআন নাযিল হলেন। এই কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বলে দিচ্ছেন, আল্লাহ জানিয়ে দিলেন, হে নবী আপনি বলে দিন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে নবী আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যে নদী ভরা পানি দেখছে, যখন মন চাচ্ছে কল চিপ দিচ্ছে, পানি বের হচ্ছে, টেপ চালু করছে, পানি বের হচ্ছে। আমি আল্লাহ যদি ইচ্ছা করে এই পানিগুলো সমুদ্রের তলে টেনে নেই। যারা বিশ্বাস করে না আমি আল্লাহ এক, আমি আল্লাহ যদি ইচ্ছা করে পানিগুলো যদি সমুদ্রের নিচে টেনে নেই, তাহলে পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ বিনা অনাহারে পানির তৃষ্ণায় তারা মারা যাবে। তাহলে আল্লাহ একত্ববাদ না। এবার আসেন আল্লাহর আরো প্রমাণ দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলা রাআ কাওকাবান ক্বালা হাদা রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিনের একজন পয়গম্বর ছিলেন, পয়গম্বরের নাম ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহকে খুঁজতে গিয়েছিলেন। কাকে? আল্লাহ কেমন এটা খুঁজতে গিয়েছিলেন। তিনি দাঁড়িয়ে আছেন মরুভূমির মধ্যে, দাঁড়িয়ে থেকে দেখতে সন্ধ্যার সময় আকাশে একটা তারকা দেখা যায়। কি দেখা যায়? আকাশে একটা তারকা দেখা যাচ্ছে। ফালাম্মা জান্না আলাইহিল লাইলা রাআ কাওকাবান, তারকাটা যখনই দেখা গেল, ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন আমি আমার রব পেয়ে গিয়েছি, আমার আল্লাহ আমি পেয়ে গিয়েছি। ওই যে তারকাটা উঠেছে এটা আমার রব। ক্বালা হাদা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, শোনো ওইটা কিন্তু আমার রব। কিন্তু ঘটনা কি দেখেন, এরপরে কি বলছেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। কিন্তু কিছুক্ষণ পর রাত যখন একটু গভীর হতে গিয়েছে, তারকা দেখা যায় না, তারকা হারিয়ে গিয়েছে। তারকাটা যখন হারিয়ে গিয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, না না, যে জিনিসটা হারিয়ে যায় আমি তাকে কখনোই ভালোবাসি না, সুতরাং আমার রব হতে পারে। এবার আসেন কিছুক্ষণ পর
আবার আকাশে আরেকটা জিনিস দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাদা রাব্বি। খানিকক্ষণ পর দেখা গেল আসমানে সুন্দর একটা চন্দ্র ভেসে উঠেছে। সুবহানাল্লাহ বলবেন। আসমানে একটা চন্দ্র যখন ভেসে উঠেছে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছে এটা আমার রব। ক্বালা হাদা রাব্বি, শুনে নাও এটাই আমার রব, এ বাদে আমার রব আর কেউ নয়। কিন্তু কিছুক্ষণ পর কেমন হলো দেখেন। ফালাম্মা আফালা ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল যাকে রব বলে স্বীকার করেছিলেন, খানিকক্ষণ পর যখনই সকাল হতে গিয়েছে ওই চন্দ্রটাও হারিয়ে গিয়েছে, আর চন্দ্র নেই। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছে এটা আমার রব কখনোই হতে পারে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম রবকে খুঁজছে, রব পাচ্ছে না। তিনি একত্ববাদ বিশ্বাস করবে একজনকে, কাকে বিশ্বাস করবে তবুও খুঁজে পাচ্ছে না। সকাল যখন শুরু হতে লাগছে, হঠাৎ করে পূর্ব আকাশ থেকে একটা সূর্য ভেসে উঠছে। সূর্য যখন ভেসে উঠেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এবার বলেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাদা রাব্বি। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলছেন ও আমার কওমের মানুষেরা শোনো, ওই যে সূর্যটা দেখছো এটাই আমার রব। কিন্তু কেমন দেখেন, যখনই আবার সকাল থেকে সন্ধ্যা হতে গিয়েছে, সন্ধ্যা হতে হতেই এখন দেখে সর্বনাশ। ফালাম্মা ক্বাতাল ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। কিন্তু কেমন কি আল্লাহর খেলা, সন্ধ্যা হতে হতে সূর্যটাও ডুবে গিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন সর্বনাশ, আমি যাকে বড় রব মনে করেছিলাম এও তো আমার রব নয়, এও তো অস্তমিত হয়ে গেল, এও তো আর থাকলো না, তাহলে আমার রবকে। তিনি এবার চিন্তা করলেন আমি যখন আমার রবকে পেলাম না, আমার রব কোথায় পাবো। সঙ্গে সঙ্গে তিনি আর কোনো দিকে তাকালেন না, সঙ্গে সঙ্গে তিনি পড়ে ফেললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী ওয়াজ্জাহতু, নিশ্চয় আমি একনিষ্ঠভাবে দাঁড়িয়েছি, ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এমন একজনের সামনে দাঁড়িয়ে গিয়েছি যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিনটাকে সুন্দর করে সাজিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমি তার সামনে দাঁড়িয়ে গিয়েছি, সুতরাং তিনি ছাড়া আমার আর কেউ নেই। সুতরাং তারপরে তিনি ইব্রাহিম আলাইহিস সালাম তখন থেকে তিনি একত্ববাদের বিশ্বাস স্থাপন করলেন। কার উপর? আসতে বলবেন না, কার উপর বিশ্বাস স্থাপন করলেন? সুতরাং আমরা বিশ্বাস স্থাপন করব কার উপরে? আল্লাহর উপরে। কারণ আমি আগেই বলেছি এই পৃথিবীর সকল পানি যদি আল্লাহ ভূখণ্ডের ভিতরে নামিয়ে নিয়ে যায় তাহলে মানুষ কিন্তু বুক থেকে মারা যাবে। আল্লাহ তার এই বান্দাদের দিকে তাকিয়ে বান্দাদেরকে ভালোবাসে, এজন্যই এত পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমাকে রব হিসাবে কি তোমার মনে হয় না? জমিনের মধ্যে তোমরা চাষ দিলাম, চাষ দেওয়ার পরে আরেকজনের বই থেকে পানি নিয়ে এসে তোমার বইয়ে পানি দিলা, ধান লাগালাম, কিন্তু একবারও ভাবলা না ওই যে ছোট্ট চারা থেকে চারাটাকে বড় করলাম, ওর সঙ্গে শত শত শীষ দিলাম, শীষের সঙ্গে ধান দিলাম, এই ধানটা কোথায় থেকে আসলো, কোথায় থেকে সৃষ্টি হলো, নাদিন হলো, একবারে কি ভাবছো? তোমরা কেউ ভাবো নাই, কিন্তু আমি আল্লাহ ভেবেছি, কারণ আমার বান্দার ওটা রিজিক, আমার বান্দার রিজিক। তোমরা শুধু ধানটাকে ছোট্ট ছোট্ট শীষটাকে তোমরা লাগিয়ে দিলে, লাগানোর পরে ওর মধ্যে তোমরা সার দিলে, কিন্তু বিশ্বাস করে তোমরা যত সার দাও কাজ হবে না। আমি আল্লাহর পক্ষ থেকে যখন আসমান থেকে বৃষ্টি নাজিল হয়, ওই বৃষ্টির সঙ্গে হাজার হাজার রকমের সার আমি জমিতে পালন করি। এই জন্য তোমরা ফসল পাও। বান্দা তারপরে কি আমি আল্লাহকে একত্ববাদ মনে হয় না? আল্লাহ এবার ডাক দিয়ে বলছে বান্দা আমার বিশ্বাস যদি তোমার মধ্যে আরো দরকার হয়, আসমানের দিকে খেয়াল করে দেখো। এই আসমানটাকে
যখন সন্ধ্যা নামে আস্তে আস্তে তারকা দিয়ে আসমানটা আমি সাজিয়ে দেই, আর এই আসমানে বড় করে একটা চাঁদ দেই। তোমরা তো মনে করো ওই চাঁদটাই বড়, কিন্তু না না, চাঁদের চাইতে শত শত গুণ একটা ছোট তারা বড়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলছেন আমাকে কি রব বলে মনে হয় না? দিনের বেলা তোমাদেরকে সূর্যের আলো দিয়ে আলোকিত করে দেই, আবার রাতের বেলা অন্ধকারে থাকবে এজন্য আবার অসংখ্য তারকা লাগিয়ে দেই, সেট করে দেই। ওই তারকা দিয়ে তোমাদের দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আলো দিয়ে রাখি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাকতে বলে বান্দা তারপরে কি আমাকে রব হিসাবে মনে হয় না? আমাকে একত্ববাদ মনে হয় না? আল্লাহ ডাক দিয়ে বলেন তোমরা আসমানে উড়ে যাওয়া অতিথি পাখিদের দিকে খেয়াল করো। ঠান্ডা যখনই নামে অতিথি পাখি আসে না আমাদের এদিকে? এই অতিথি পাখি অনেক দূর থেকে কিন্তু তারা আসে। একটা বড় কি আপনারা কখনো ভেবেছেন এই যে অতিথি পাখি আসে এত দূর থেকে আমাদের দেশে, এই অতিথি পাখির রাস্তাটা কি বলে দিয়েছে? আপনারা কেউ বলে দিয়েছেন? কেউ বলে যায় নাই। কিন্তু অতিথি পাখি তার নিজের দেশ থেকে আরেক দেশে বেড়াইতে আসে ঠান্ডার জন্য। একটা বারো রাস্তা আমাদের কারোর বলে দিতে হয় না, ওই পাখিটাকে রাস্তা বলে দিয়েছেন কি আল্লাহ? কি মনে হয় না? শুধু তাই নয়, তোমরা ওই পাখির দিকে খেয়াল করো, যখন ঠান্ডা চলে যায় আবার ওই পাখিগুলো নিজের দেশে ফিরে যায়। এই নিজের দেশে ফিরে যাওয়ার জন্য রাস্তাকে তোমাদের থেকে বলে নেয়। তারপরে কি বান্দা আমাকে রব হিসাবে মনে হয় না? তোমরা ওই পাখির দিকে আবার তাকাও, শুধু ডানাটা ছড়িয়ে দেয়, এই ডানাটা ছড়িয়ে দেওয়ার পরে তিনি পুরা আসমানটাকে ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু একবারও কি ভেবেছো এই ডানাটা থাকলেই কি উঠতে পারে? অন্যান্য পানির উপর ডানা আছে তারা কি উঠতে পারে? অথচ এই কেন উঠতে পারে? এই ওরা শক্তিটা দিল কে? আল্লাহ ডাকতে বলে বান্দা তারপরে কি মনে হয় না রব বলতে একজন আছে? আমাকে কি একত্ববাদ বলে তোমাদের মনে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো প্রমাণ দিচ্ছে বান্দা এবার খেয়াল করো। তোমরা পৃথিবীর মধ্যে তোমাদের জীবন জীবিকার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদেরকে দুইটা হাত দিয়েছি, দুইটা চোখ দিয়েছি, একটা নাক দিয়েছি, মুখ দিয়েছি, একটা মাথা দিয়েছি। যেই মাথাটা তোমাদের কাজ করার জন্য কত বুদ্ধি তোমরা আদায় করতে পারো এই মাথা দিয়ে। বান্দা একবার ভাবো তো, তোমার এই নাকটা যদি আমি বগলের নিচে দিতাম কেমন হতো? একটু ভাবো তো। তুমি আল্লাহর হুকুম পালন করবে, এই জন্য আল্লাহ তোমার বডিটা কিভাবে সেট করলে একটু খেয়াল করেন। আল্লাহ আমরা হাত তুলে নিয়ত যখন বাঁধবো, এই হাত তুলে নিয়ত বাঁধার জন্য আল্লাহ আমাদের প্রতিটা জয়েন্টে জয়েন্টে একটা করে কবজা দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যদি কবজা না দিত এরকমই থাকতাম, স্টিল থাকতাম, তাই না? আল্লাহ বলেন বান্দা আমাকে সেজদা দিবি, এই জন্য তোর মাজাতেও আমি কবজা দিয়েছি। তুই সেজদা দিয়ে আমি আল্লাহর কাছে চাবি, আমি আল্লাহর কাছে কানবি, আর আমি আল্লাহ তোর সকল আশাগুলো পূরণ করে দিব। তারপরে বান্দা একত্ববাদ আল্লাহ বলে কি মনে হয় না আমাকে? তুই একটু খেয়াল কর, তোর পাশের একজন মানুষ অন্ধ, এক হাত নেই, এক চোখ নেই, কিন্তু তোকে তো আমি আল্লাহ ফুল বডি দিয়েছি। তারপরে রব বলে কি তোর মনে হয় না? একটা জিনিস খেয়াল কর, সামান্য কিছু টাকা পয়সা তোর আছে, আরেকজনের টাকা পয়সা নেই। তার টাকা পয়সা নেই বলে তুই তাকে অবহেলা করবি, এটা কখনো হবে না। আমি আল্লাহ অবহেলা করার জন্য তোকে টাকা পয়সা দিই নাই, আমি আল্লাহ তোকে টাকা পয়সা এই জন্যই দিয়েছি ওই গরিব মানুষকে সাহায্য করার জন্য। বান্দা তারপরে কি আমি আল্লাহকে রব হিসাবে তোমার মনে হয় না? আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দা এবার একটু খেয়াল কর, নদীতে যখন জাহাজ চলে, এই জাহাজটা চলার জন্য নদীতে একটা সামান্য ছোট্ট টুকরা লোহা যদি নদীর উপরে ফেলায় দাও, ওই লোহাটা বনের দিকে ভাসে না ডুবে যায়? জাহাজের কত ছোট্ট একটা লোহা শুধু পানির মধ্যে দিলে যে লোহাটা ডুবে যাচ্ছে, ওই লোহায় যখন বড় করছে, বড় করে যখন নদীর উপর দিচ্ছে, ওর উপর হাজার হাজার পানি পারাপার হচ্ছে। এই সমস্ত কিছু এই যে সিস্টেমটা করে দিলেন, যার নাম কি? আল্লাহ বলেন বান্দা তারপরে কি আমাকে আল্লাহ বলে মানতে মনে চায় না? তারপরে কি আমাকে রব হিসাবে মানতে মনে চায় না? তোমার রিজিকের জন্য শুধু চাউল থেকে নয়,
শাক সবজি ইত্যাদি যা কিছু আছে সব কিছুর ব্যবস্থা কিন্তু আমি আল্লাহ করে দিলাম। তারপরে কি রব হিসাবে মনে হয় না? সামান্য জিনিস একটু ভাবো, তোমরা তোমাদের দুনিয়াতে যখন গাড়ি বানাও, এই গাড়িটা বানানোর পরে গাড়িকে চার্জ দিতে হয়, ব্যাটারি দিতে হয়, মোটর লাগাতে হয়, আর না হয় পেডাল মারতে হয়, যে কোনো একটা কিছু করতে হয়। কিন্তু তোমার এই 3.5 হাত বডি চলে ফিরে বেড়াচ্ছ, একবারও কি আমি আল্লাহ বলেছি একটু চার্জ দাও? বলেছি কি বান্দা? তারপরে কি আল্লাহ বলে আমাকে মনে হয় না? আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা এবার একটু খেয়াল করো, যে মানুষের শ্বাসকষ্টের রোগ আছে ওই মানুষের দিকে তাকাও, তাকে দিনে কতবার অক্সিজেন দিতে হচ্ছে, কতবার অক্সিজেন দিয়ে বাঁচানো হচ্ছে। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি যে অক্সিজেন কখনো কিনতে হয় নাই। কিনতে হয়েছে? যে অক্সিজেন কখনো কিনতে হয় নাই। একটা রিক্সাওয়ালা যদি অক্সিজেন কিনে ব্যবহার করতে লাগতো, আমার মনে হয় না ওই রিক্সাওয়ালার প্রতিদিন অক্সিজেন কিনে ব্যবহার করার মতন ক্ষমতা তার থাকতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে যে অক্সিজেনের কারণে পুরো পৃথিবীর মানুষ সুন্দরভাবে চলাফেরা করে আর অক্সিজেন নেয়। বান্দা তারপরে কি আমাকে রব হিসাবে তোমার মনে হয় না? আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, ও বান্দা, কেন তোমার এত ক্ষমতা, তোমার এত পাওয়ার কিসের, তোমার এত ভোল্টেজ কিসের? আমার তো বুঝে আসে না। তোমাকে আমি সৃষ্টি করলাম মাটি দিয়ে, কি দিয়ে? নাপাক যুক্ত গন্ধযুক্ত একটা মাটি দিয়ে তোমাকে সৃষ্টি করেছি। আর ওই মাটি দিয়ে সৃষ্টি করার পরে তোমার এত ভোল্টেজ কেমন, কোথায়? আমার তো বুঝে আসে না। তোমার এখন যৌবন আছে তাই তুমি তোমার যৌবনটাকে অন্যদিকে খরচ করবা, এরকম হবে না। আমি আল্লাহ তোমাকে যৌবন দিয়েছি খরচ করার জন্য নয়, বাহ্যিক কোনো কাজ করার জন্য নয়। আমি আল্লাহ তোমার যৌবন কোনো 2 নাম্বার ব্যবসায়ীর সঙ্গে জড়ানোর জন্য যৌবন দিয়ে নাই। আমি আল্লাহ তোমার যৌবন এই জন্যই দিয়েছি যে এই যৌবন বয়সে তোমরা সঠিকভাবে আমি আল্লাহর ইবাদতটা পালন করবা। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করে দেখবেন, আমাদের দেশে কিছু কিছু মুরব্বী আছে, মুরব্বীরা রাগ করেন না, আমাদের দেশে কিছু কিছু মুরব্বী আছে, তারা বয়স যখন শেষের দিকে চলে যায় একটা করে চেয়ার নিয়ে আসে, আনার পরে মসজিদের কানিতে কানিতে বসে পড়ে। সারা জীবন যাদের নামাজের খোঁজ ছিল না, ওই সময় এসে নামাজ পড়তে, আর ওই সময় নামাজ পড়তে এসে মুয়াজ্জিনের উপর গরম, ইমামের উপর গরম, মুসল্লির উপর গরম, ছোট ছোট বাচ্চারা মসজিদে ঢুকলে তাদের উপরেও গরম। ও তো আজীবন নামাজ পড়ে নাই, তার ভোল্টেজ তাও কমে নাই। আল্লাহ ডাকতে বলে, তোর এরকম ভোল্টেজ থাকবে না। কিসের জন্য থাকবে না? শোন, কারণ আমার জান্নাতে কোনো মুরব্বিদের ঠাঁই হবে না। তুই সারা জীবন যৌবন বয়সে তুই ভালো কাজ করিস নাই, সেই বয়সে সে মসজিদে আসবি, মসজিদে কপাল ফেলায়া ফেলায়া যদি কপালটারে কালো বানায় ফেলিস, তাও তোর সেই বয়সের ইবাদত আল্লাহ কবুল করবো না। কারণ যে ব্যক্তি যৌবন বয়সটা খরচ করেছে অন্যদিকে, সেই বয়সে তার মসজিদের কোনো ইবাদত দরকার নাই। আল্লাহ এই জন্যই বলেছে যৌবন বয়সটা কি, যৌবন বয়সে তোমাদের ইবাদত করার উত্তম সময়। কারণ সম্মানিত উপস্থিতি, সাধারণ একটু খেয়াল করেন, যারা সরকারি চাকরি করে দেখবেন, তাদের যৌবন বয়সটা যখন শেষ হয়ে যায় তখন তাদের চাকরি থেকে রিটার্ন দিয়ে দেয়, তাই না? রিটার্ন দিয়ে দেয়। এই রিটার্ন দেওয়ার পরে তাদেরকে প্রতি মাসে পেনশন দেয় কি দেয় না? দেয়। আমার আল্লাহ বলে, বান্দা তোদেরকে আমি যৌবন বয়সে কামে লাগিয়েছি। কিসে কামে লাগিয়েছি? আমার চাকরিতে লাগিয়েছি। আমার চাকরি যখন পালন করবি আর যখন বৃদ্ধ হয়ে যাবি তখন আমিও তোদের রিটার্ন দিয়ে দেবো। কি দিয়ে দেবো? রিটার্ন দিয়ে দেবো। আর রিটার্ন দেওয়ার পরে তোরা ভাববি আমরা আল্লাহর ইবাদত কেমনে করবো। তোদের জন্য কোনো টেনশন নেই। ওই যে যৌবন বয়সে তোরা যা ইবাদত করেছিস এর একটা করে পেনশন আমি তোদের প্রতি মাসে দিয়ে দেবো। এই জন্য যৌবন বয়সের ইবাদতের দরকার আছে না নাই? আল্লাহ এই জন্য বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যে
যত বড় ক্ষমতাশীল হন না কেন, একচ্ছত্র ক্ষমতার মালিক কিন্তু আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ডাক দিয়ে বলছেন, এই পৃথিবীর যত ক্ষমতাশীল ব্যক্তি আছে সবচাইতে ক্ষমতাবান হলাম আমি আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন, বান্দা আমাকে কি তোমার রব বলে মনে হয় না? একটু ছোট্ট একটু তোমার মেধাটা দিয়ে চিন্তা করে দেখো, তোমার মেধার যতগুলো তার আছে, এই তারের মধ্যে থেকে যদি আমি একটা তার শুধু কেটে দিই, তাহলে তোমার নাম হবে পয়াকার গল্প, তাই না? একটা তার যদি শুধু আমি কেটে দেই, তোমার নাম কিন্তু পাগল, আর মানুষ থাকবে না। তোমার এত ভোল্টেজ কিসের? তারপরে কি আমি আল্লাহকে রব হিসাবে মানতে মনে হয় না? পাগলা গরদের দিকে তাকিয়ে দেখো, কত মানুষ পাগল হয়ে আছে, তাদের চাইতে কিন্তু তোমরা সুস্থ। সুতরাং সুস্থ বয়সে তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহকে একত্ববাদ হিসাবে যদি মানতে পারো। আল্লাহ বলছেন, বান্দা মুরব্বী যখন হয়ে যাবে, বার্ধক্য বয়স যখন তোদের চলে আসবে, তোদের জন্য আর আমার ইবাদত নিয়ে টেনশন করা লাগবে না। যুবক বয়সে যা করেছে এইটাই তোদের জন্য উত্তম। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তারপরে কি আমি আমাকে রব বলে তোদের মানতে মনে চায় না? তোদের ছোট্ট একটু মেধা দিয়ে ভাব, যদি তোদের এই দুইটা চোখ আমি অন্ধ করে দিতাম, গোটা পৃথিবীটা তোরে আর দেখতে পারতি না। তোর পৃথিবীটা পুরাই অন্ধকার। যার চোখ নেই তাকে একটু জিজ্ঞাসা করে দেখবেন, ভাই আপনার কেমন লাগে? দেখবেন প্রতিটা কথা বলবে কিন্তু চোখের পানি পড়বে। কারণ এই পৃথিবীতে যার একটা হাত নেই আরেক হাত নিয়ে কিন্তু চলতে পারে, একটা পাও নেই আরেক পাও নিয়ে চলতে পারে, কিন্তু যার দুইটা চোখই নেই তার সামান বডি থাকলেও কোনো লাভ নেই। লাভ আছে? কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ বলছে, বান্দা তারপরে কি আমাকে তোর রব হিসাবে মনে হয় না? রব বলতে কি তোদের মন চায় না? এই জন্য আল্লাহ বলছেন, কুল হু আল্লাহু আহাদ। তোরা পৃথিবীর যত মানুষকে একচ্ছত্র রব হিসাবে মান, কোনো লাভ নেই। কারণ রব হলাম আমি আল্লাহ, আর আমি আল্লাহ রব ছিলাম, আমি আল্লাহ রব আছি, আর আমি আল্লাহ রব থাকবো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই রবের বিরুদ্ধে আর কেউ কিছু বলতে পারবেন? এখন রব যদি 50টা রব আছে, রব মানা যাবে? বিশেষ করে সামনে আর এক সপ্তাহ পর 21 তারিখ থেকে শুরু হচ্ছে 5টা রবের খেলা, তাই না? 2.5 দুর্গা উৎসব। এদের এক একজন প্রতিমা এক একটা কাজ করে, নাউজুবিল্লাহ বলবেন না? আমার বোঝা নিজেরা সেন্সে কাজ করে না, নিজেরাই বানাচ্ছে দেখলাম, নিজেরাই রং করছে, আবার নিজেরাই পূজা করবে, আবার নিজেরাই লাঠি দিয়ে ফেলায় দিবে, শুধু মাঝখানে একটু তারা প্রতিমা হিসেবে মানবে। এই কাজের সঙ্গে যারা যাবে, যারা জড়িত, তারাও শিরক করবে, ঠিক কিনা? সুতরাং যুবক ভাইদের প্রতি কড়া অনুরোধ নয়, আপনাদের প্রতি আহ্বান, যদি ঈমান টেকায় রাখতে চান, ঈমান যদি বাঁচায় রাখতে চান, খবরদার। দুর্গা কেন, অসংখ্য এরকম শিরকের মেলা আছে, এরা সকল মেলায় আপনাদের যাওয়া নিষেধ, হারাম হারাম হারাম। যেই যাবেন তার ইবাদত বাতিল। এরকম জুম্মার নামাজ আগামীতে 500টা পড়েন লাভ নেই, কিন্তু যদি একটা বারাত যদি দিই, খালি মন্দিরে যান কিংবা 2 নম্বরে কাজের দিকে যান, আপনার সব ইবাদত শেষ। সুতরাং আসুন আমরা এইসব কাজ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত সুরক্ষা করে বলে আমিন। আর আমরা রব একজন, এই রব একজন হিসেবে যেন রবকে মানতে পারে, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করুন, সকলে বলে আমিন। সম্মানিত